শুনে রেখে দাও আবু বকর ওই লোকটাই হলে তুমি, আবু বকর তুমি হলে সেই লোকটা যাকে জান্নাতের সব দরজা দিয়ে আহ্বান করা হবে। আল্লাহু আকবার। আবু বকরকে জান্নাতের কি সব দরজা দিয়ে ডাকা হবে। চরিত্রটা কেমন দেখুন, ছেড়ে দেব নাকি? 4-5টা পর্যন্ত হোক মোটামুটি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস দেখছি, বলছিলে এত ঠান্ডা কিন্তু একটা লোকও যাচ্ছে না ঘরে। আপনারা যান, তবে তো আমার সুযোগ পাবো। কি আশ্চর্য ব্যাপার! আপনারা উঠতে থাকুন, বিশ্বাস করুন আমাকে আর ডিস্টার্ব করি না, আস্তে আস্তে চলে যান। আবু বকর একটা হাদিস বলি, পুরস্কার এমনি পায়নি দুনিয়াতে, পুরস্কার এমনি পেয়েছে, এমনি নয়, কত কষ্ট এবং কত ভালো কাজ করতে হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। ওই জন্য আপনাদেরকে বলি, স্কুলে আপনার বেটাকে ভর্তি করার আগে দুটো জিনিস দেখে ভর্তি করবেন। কটা জিনিস? দুটা। এক, দামি স্কুলে আপনার ছেলেকে পড়াবেন না। যদি বলছেন তাহলে কি করে ডাক্তার হবে, ডাক্তার হবে একটু বড় বয়সে দামি স্কুলে দিবেন। ছোট বয়সে দামি স্কুলে পড়ালে কিন্তু ওর মনে ছোট থেকে অহংকারিতা ভাব দেখা দেবে। বড় বড় স্কুলে পড়লে শিশুদের মনে অহংকারিতা ভাব দেয়, জানেন তো? এটা আমার কথা নয়, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদ, ও বড় স্কুলে পড়া মানে ছোট দিয়ে ওর বন্ধুর সঙ্গে গল্প করবে, প্রাইমারি স্কুলে। আর আমি দেখ ওই অমুক মিশনে পড়ি। ওই জন্য ছোটতেই যদি কোনো বাচ্চাকে বড় স্কুলে ভর্তি করে দেওয়া হয় তাহলে অহংকারিতা দেখা দেয় তার মনে। দুই, দেখবেন অনেক সময় মাস্টার যেমন হয় ছাত্রও ঠিক তেমন হবার সম্ভাবনা থাকে। থাকে কি থাকে না? থাকে তো থাকে। ওই জন্য স্কুল ভর্তি করার আগে প্রথমে শিক্ষক নির্বাচন করতে হয়, যে শিক্ষকটা কত আদর্শবান। ছেলে এমবিবিএস ডাক্তার হওয়ার পরেও বাপ মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, কারণ ও যে মাস্টারের কাছে শিক্ষা অর্জন করেছে, ও বইটা রেখে দিয়ে দাঁড়িয়ে চেন খুলে পেচ্ছাপ করতে লেগে গেল, ও দাঁড়িয়ে পেচ্ছাপ করালো, ওর মা বৃদ্ধাশ্রমে থাকে। তার কাছে যদি আপনার ছাত্রকে যদি পড়ান, আপনার বেটাকে, দেখবেন মাস্টারের ওই কিছু ব্যবহার তার ভিতরে কিন্তু কাজ করবে। করবে কি করবে না? করবে। ওই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক ছিলেন। কি ছিলেন? শিক্ষক। তাহলে শিক্ষক যেমন হবে অনেক সময় ছাত্র তেমন হবে। তাহলে শিক্ষকের চরিত্রটা বাদই দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা, ছাত্রদের চরিত্র শুনুন। ছাত্রকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি অবাক হয়ে যাবেন। ফজরের নামাজ পড়ে প্রত্যেক দিন হযরত আবু বকর মসজিদ থেকে বাড়ি চলে যেতেন, স্ত্রীর সঙ্গে দেখা করতেন, দেখা টাকা করে প্রত্যেক দিন পাহাড়িয়া জঙ্গলের রাস্তার ভিতরে হেঁটে হেঁটে চলে যেতেন। তা হযরত ওমর এই ব্যাপারটা দেখেন প্রতিদিন, যে আমিরুল মুমিনিন তখন হযরত আবু বকর, মানে মুখ্যমন্ত্রী মদিনার, মুখ্যমন্ত্রীর মতো মানুষ প্রত্যেক দিন ফজরের পরে হেঁটে 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 রাস্তা দিয়ে যায়, কারণ কি? হযরত ওমর মনে মনে ভাবছে, আমিরুল মুমিনিন কি করে সেটা আমি একবার দেখব। হযরত ওমর বলছেন, আমি আমিরুল মুমিনিন হযরত আবু বকরের পিছনটা ধরে নিলাম, আমি লুকিয়ে লুকিয়ে যাচ্ছি যাতে হযরত আবু বকর দেখতে না পায়। আমি দেখলাম মরুভূমি রাস্তার ভিতরে একটা তাঁবু টাঙানো রয়েছে, এই তাঁবুর ভিতরে ঢুকে গেলেন কে? না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাঁবুর ভিতরে অনেকক্ষণ যাবত রয়েছেন, আমি এক সাইডে লুকিয়ে থাকলাম। লুকিয়ে আছেন কে? হযরতে ওমর লুকিয়ে লুকিয়ে দেখছেন।
অনেকক্ষণ পরে হযরত আবু বকর খালি হাতে তাঁবুর ভিতরে ঢুকেছিলেন, কিন্তু যখন বার হয়ে যাচ্ছেন হাতে একটা থলি নিয়ে বার হচ্ছেন। ঘটনা কি, হযরত আবু বকর বার হয়ে দেখলাম আবার পাহাড়ের রাস্তার দিকে চলে যাচ্ছেন। আমি আস্তে আস্তে করে ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলাম। তাঁবুর ভিতরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা রয়েছে, দুই চোখের অন্ধ, দেখতে পায় না। দুটো বকরি তাদের তাঁবুর ভিতরে টাঙানো রয়েছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, মায়েরা আমার, মন দিয়ে শুনে রেখে দেন। আর দুটো বাচ্চা মেয়ে রয়েছে তাঁবুর ভিতরে। আমি গিয়ে বললাম, ও বুড়িমা, এই অবস্থা কেন? বুড়িমা বলছে যে আমি হলাম চোখের অন্ধ একজন মহিলা, চোখে দেখতে পাই না, বয়সও হয়েছে। আমাদের বাড়িতে দুটো বকরির বাচ্চা রয়েছে, আমাদের বাড়িতে দুটো শিশু রয়েছে, আমার স্বামী নাই, আমি একজন বিধবা, আমি এই তাঁবুর ভিতরে বসবাস করি, কাজবাজ কে করে দেয় গো মা? তখন মহিলা বলছেন, আমাদের কাজবাজ প্রত্যেক দিন সকাল বেলাতে তোমারই মতো একজন পথিককে আমাদের বাড়িতে আসে, আসার পরে আমাদের ছাগলের দুধগুলোকে দহন করে দেয়, আমি যে পেচ্ছাপ পায়খানা করি কাপড়ে সেইগুলোকে পরিষ্কার করে দেয়, আমাদের ছাগলে পেচ্ছাপ পায়খানা করে ওটাকে পরিষ্কার করে দেয়, আমাদের বাচ্চাগুলোর জন্য রান্না বান্না করে দেয়, আমার নোংরা কাপড়গুলো পরিষ্কার করে দেয়, আর বাড়ি থেকে আবর্জনাগুলো নিজের ব্যাগের ভিতরে করে নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়ে লোকটা আবার চলে যায়। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলছে, বুড়িমা রে, তুমি কি জানো এই লোকটাকে? বলছে জানি না, জানার কোনোদিন চেষ্টাও করিনি। হযরত ওমর বলছেন, মা, এটা আর কেউ নয়, এটা মদিনার রাষ্ট্রপ্রধান, এটা হলো মদিনার মুখ্যমন্ত্রী, ইনি হলেন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে কে? আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। হযরত ওমর আবু বকরকে মসজিদে ধরে বলছেন, ভাই আবু বকর, আপনি যে এত কঠিন কাজ কেন করেন? বলছে, কি কঠিন কাজ, কি আমাকে তুমি দেখলে? বলছে, তাঁবুর ভিতরে আপনার পিছনে পিছনে গিয়ে সব দেখে এলাম। হযরতে আবু বকর বলছেন, ওমর ভাই, শুনে রেখে দাও, আমার অধীনের ভিতরে থাকা কোনো মানুষ যদি না খেয়ে যদি মারা যায়, কোনো অন্ধ মানুষ যদি তার রুজি রুটির কারণে যদি মারা যায়, আর আমি আবু বকর, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমাকে বলে, আবু বকর, তোমার দায়িত্বের, তোমার ওয়ান্ডারের ভিতরে ওই মহিলাটা মারা গেল না খাওয়া অবস্থাতে, ওদের ছাগলগুলো মারা গেল না খাওয়া অবস্থাতে, ওদের বাচ্চাগুলো মারা গেল না খাওয়ার অবস্থাতে, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি, এই জন্য ওই মহিলাটার যাবতীয় পেচ্ছাপ পায়খানা থেকে শুরু করে যাবতীয় কাজ আমি দীর্ঘদিন, যেদিন থেকে আমি খলিফা নিযুক্ত হয়েছি সেই দিন থেকে আমি প্রত্যেক দিন ওর বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। হযরত আবু বকর বলেন, আসমান থেকে যদি একজন আহ্বানকারী আহ্বান করে যদি বলে সারা পৃথিবীর সব মানুষ জান্নাতে চলে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, তবু আমি আল্লাহকে এত ভয় করি যে আল্লাহ, ওই একজনের ভিতরে আমি আবু বকর যদি হয়ে যায় তাহলে কিয়ামতের মাঠে বড় বিপদে পড়ে যাব। আনামাল্লাহুন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। আল্লাহ বলছে, দুনিয়াতে যারা পুরস্কার পেয়ে গেছে, সিদ্দিক যারা সত্যবাদী, নবীকে যারা নবী বলে মেনে নিয়েছে, আমাদের এই চরিত্র আছে। মুখ্যমন্ত্রীর চরিত্র দেখুন, রাতের অন্ধকারে তাঁবুতে তাঁবুতে ঘুরে ঘুরে বেড়ায়। আর আমাদের চরিত্র, পঞ্চায়েত বাবুর চরিত্র, ইন্দিরা বাসনের 12টা ঘর এসেছে, ওর নিজের রক্তের সম্পর্ক গিয়ে দিয়েছে চালাকি করে 6টা। যারা দুতলা বাড়ি
তাদেরকে 2 লাখ টাকা করে পাইয়ে দিয়েছে, অথচ গরিব মানুষকে বঞ্চিত করে দিয়েছে। আমাদের নেতাদের চরিত্র এটা। সরকারি মাল রয়েছে, 20 কুইন্টাল চাল ডাল এসেছে, 10 কুইন্টাল বাড়িতে ঢোকার আগেই রাস্তাতে বেলাকে বিক্রি করে দিয়েছে। আল্লাহু আকবার। অত সহজ নয় জান্নাতের সার্টিফিকেট পাওয়া। এই দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার রাষ্ট্রীয় প্রধান, মদিনার মুখ্যমন্ত্রীর চরিত্র দেখুন, বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বেড়াতেন। এমনি দুনিয়াতে প্রাইজ পাওয়া যায়? এমনি যায় প্রাইজ পাওয়া? এমনি প্রাইজ পাওয়া যায় না। গায়রিল মাগযুব আলাইহিম, তারপরে আমরা নামাজে বলি গায়রিল মাগযুব আলাইহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুব আলাইহিম ওয়ালায-যাল্লিন। আল্লাহ তুমি আমাদেরকে ওই পথের পথিক করে দিও না যে পথে রয়েছে তোমার অভিসম্পদ, যে পথে রয়েছে ভ্রষ্টতা, ওই পথ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। তারপরে ইমামের পিছনে বসে আমরা দাঁড়িয়ে কি বলি? জোরে সবাই কি বলি? ওয়ালায-যাল্লিনের পরে কি বলি? আমিন। আল্লাহ তুমি আমাদের সমস্ত চাওয়া পাওয়াকে কবুল করে না। আজকে আমরা পুরস্কার প্রাপ্ত মানুষদের রাস্তায় চলতে চাইছি না। চাইছি না। মাতালের পিছনে ঘুরছি, চোরের পিছনে ঘুরছি। চোরের সার্টিফিকেট দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, পাক্কা চোর, ওর সার্টিফিকেট দিচ্ছে আমরা। অথচ একটা আলেম, একটা মসজিদের ইমাম, একজন জলসার বক্তা আপনাকে বাঁচাবার জন্য বারবার বলছে আপনি পুরস্কার প্রাপ্তদের দলের ভিতরে ঢুকুন। আপনার অ্যালার্জি, আপনার অ্যালার্জি নয়, অ্যালার্জি আপনার। খুব বিনীত অনুরোধ আপনাদের কাছে, আল্লাহ আমাদেরকে পুরস্কারে পুরস্কারিত যারা নবী, সিদ্দিক, শুহাদা, আল্লাহ তুমি এদের সঙ্গে আমাদের কবুল করে না, বলুন আমিন। আমি বক্তব্য দীর্ঘায়ু আর করছি না। এটা মাদ্রাসার জলসা না মসজিদের? মাদ্রাসা কবরস্থান, ঈদগাহ। জি, কি বলছে? আপনি খুব ভালো লোক। যেই প্রশ্নটা করেছেন, একজন প্রশ্ন করছেন, এই চলে যাচ্ছেন কেন? আমি কি টাকা চেয়েছি নাকি আপনার কাছে? অন্তত মজলিস ভাঙা দুয়াটা বলে যান, আর 2-1 মিনিট হয়তো থাকবো। আপনি একটা মারাত্মক নেকি থেকে কেন বঞ্চিত হচ্ছেন? দুয়াটা বলে গেলে অনেক নেকি। বসে যান বাপ, বসে যান, একটু দুয়াটা বলে যান 5 মিনিট। মজলিস ভাঙার একটা দুয়া আছে। একজন প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের জবাব দিতে পারি না, এর ক্ষমতা আমার নেই। আমি ইমামের পিছনে নামাজ পড়ি, গ্রামের সবাই চাঁদা দেয়, কিন্তু আমি চাঁদা দিই না। তিনি 2500 টাকা ভাতা পায় বলে। বাহ, খুব ভালো তো আপনার যুক্তি। ও মানে ও ভাতা পায় বলে ও চাঁদা দেয় না, তাই তো? এ আবার কেমন কোয়ালিটির লোক? এ তো নিম্ন মনের মানুষের প্রশ্ন এটা। ওকে সরকার টাকা দেয় 2500 টাকা। কে দেয়? সরকার যোগ্য মনে করেছে ওই জন্য দিচ্ছে। তাও এটা ওয়াকফ সম্পত্তি থেকে দেওয়া হচ্ছে, আমাদের টাকা আমাদের কি? সরকার ওকে টাকা দিচ্ছে, তা আপনি গ্রাম্য পরিবেশ, গ্রাম্য জায়গায় বসবাস করেন, গ্রাম্য সিস্টেমে তাকে বেতন যদি গ্রামের সবাই ধার্য করা হয়, আপনিও দিবেন? ওর 2500 টাকার উপরে আপনার অত হিংসা কেন? ওর 2500 প্রতি আপনার অত হিংসা কেন? হ্যাঁ, ঠিক নয়? নিম্ন পর্যায়ের মানুষের প্রশ্ন এটা।
ওয়াকাবের টাকাটা। 2,500 টাকা ভাতা পাই বলে আমি চাঁদা না দিয়ে ইমামের পিছনে নামাজ পড়বো কি আমার উচিত হবে বলে মনে হয়? দয়া করে বলুন, উচিত হবে কি না হবে আপনি নিজে ভাবুন। আপনার মতো ছোট মনের মানুষ বেঁচে না থাকাই ভালো। ইমাম গরিব মানুষ 2,500 টাকা পাবে, ওকে সরকার 2,500 টাকা দেয় বলে ও চাঁদা দিবে না। কি অবস্থা! তা ও সরকার 2,500 টাকা দেবে বলে চাঁদা যখন দেবে না, তাহলে ও ওয়াকফ বোর্ডে গিয়ে নামাজ পড়িয়ে আসবে। তুমি আর তোমার বউ মসজিদে পড়ো নামাজটা, বদমাইশি করার জায়গা পাও না, একদমই নয়। এটা অনেক জায়গাতে আমি দেখেছি, কথা এর আগে আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি। ওয়াকফ বোর্ডের বক্তব্য আমার আছে, বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি। ওয়াকফ বোর্ড কাদের, কি ব্যাপার, কি কারণ, কি কারণে ভাতা, কত টাকা, কি ব্যাপার সব বলেছি। তার মধ্যে এটাও বলে দিয়েছি যে কোনো ইমাম সাহেবের নামের ভাতা কেটে যদি কেউ কমিটির নামে যদি কেউ ভাতা যদি করে নেয়, কিয়ামতের মাঠে একে যে কি করা হবে ও ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কমিটির নামে ভাতা করতে গেছে, কেন কমিটির নামে ভাতা করবে কেন? তোমার মতো মিথ্যুক আর পৃথিবীতে কেউ আছে? ইমাম মুয়াজ্জিনের যে ফরম, ভাতার ফরম, এটা যে ফিল আপ করতে হয়, ওখানে লিখতে হয় আপনি মুয়াজ্জিন না আপনি ইমাম। এই ইমাম সাহেব ভাই কেউ আছেন এখানে? হাত তুলুন তো একজন। কেউ আছেন এখানে? ইমাম সাহেব ভাই কেউ আছেন? ওই একজন ইমাম। এটা লিখতে হয় কি হয় না? অপশান আছে না নেই? আছে। তাহলে আপনি নিশ্চয়ই জেনারেল শিক্ষিত লোক, বা আপনি ইমাম নয়, মিথ্যা করে আপনি ওখানে লেখেন আমি ইমাম, মিথ্যা করে লেখেন। একটা গরিব মানুষের 2,500 টাকা চালাকির জন্য এত বড় মানে কঠিন মিথ্যা কথা বললেন লিখিতভাবে ফরমে যে আমি ইমাম। বলছে বারবার ইমাম চেঞ্জ হয়, এই জন্য কমিটির নামে করেছি। ইমাম চেঞ্জ হয় তা তোমার বাপের কি? চেঞ্জ হয় ও বুঝবে, ও বুঝবে, ও জাহান্নামে যাক না, আপনার অত কিসের? ইমাম সাহেবকে এটাই বলে দিবেন, শেষ কথা এটা, যে আমাদের মসজিদ আছে, ভাতা কার নামে জানি না, তুমি পারলে তোমার নামে করে নাও। অত আপনারা হেডেকে যাবেন কেন? অনেক জায়গাতে দেখা যায় ইমাম সাহেবের ভাতা নিয়ে তবে মাইনে যুক্ত করা হচ্ছে, যে ওই দিকের 2,500, এই দিকের 5,000, 7,500। কি মানে পেয়েছে! আল্লাহু আকবার। আল্লাহ তুমি ইমামদের রুজিতে বরকত দাও, ইমামদের রুজিতে আল্লাহ বরকত দাও তুমি। আমি একটা মহিলা মাদ্রাসা চালাই, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত। আমি চালাই শব্দটা বললে একটু অহংকারিতে এসে যাবে, আমরা চালাই, কারণ আমি শব্দটা ফেরাউনের মুখের ভাষা, ওই জন্য আমরা ভুল করে হয়ে গেল। আমরা একটা মাদ্রাসা চালাই, তা এলাকার মানুষ আমাকে প্রধান দায়িত্বে রেখেছে। আমি মাদ্রাসার ভর্তির সিস্টেমে যে সমস্ত ফর্মগুলো ফিল আপ করতে হয়, তাতে বলে দিয়েছি যে ইমাম সাহেবদের বেটা বেটি যদি আমার মাদ্রাসায় পড়ে, ওর বিয়ে পর্যন্ত আমি মমতাজুল ইসলাম দিয়ে দেবো ইনশাল্লাহ, ফ্রিতে, শুধু যদি মসজিদের ইমাম সাহেব হয়। এত কেন বঞ্চিত করার চেষ্টা করবেন? আপনি অবশ্যই চাঁদাও দিবেন, ও ভাতাও পাবে, এটাই চূড়ান্ত। এটা মসজিদ, মাদ্রাসার, কবরস্থান সবার মিলিয়ে জলসা, আদায়ের জলসা। ইয়াসিন ভাই কিছু আদায় করেছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, জীবনের শেষ জায়গা যেখানে ঘুমাবেন, কবরস্থান, তাই তো? জীবনের শেষ যে জায়গাটায় ঘুমাবেন, এই জায়গাটার জন্যই চাঁদা নাকি? হ্যাঁ, তাহলে কঠিন ব্যাপার। বাইরের লোকের কাছে আমি বলছি না দিবেন কি না দিবেন, গ্রামের মানুষ যারা আছেন, আপনার জায়গার দামটা অন্তত আপনি দেন, আপনার জায়গাটা আপনি দাম দিয়ে যান, যে এর বিনিময়ে আমি এই যে কমিটিকে 5,000 10,000 টাকা দিয়ে গেলাম, এটা নিয়ত করুন যে আমি যে জায়গাটা শোবো এটা আমি দিয়ে গেলাম টাকাটা। অনেক বাড়ি ঘরদোর তো করলেন, মার্বেল পাথর লাগালেন, একজনা বলুন আমি দিয়ে দেবো 5,000, বলুন একজন। আমি 10,000 টাকা চাইবো না, 5,000 টাকা বলুন একজন। দেখি কে আছেন যে আমি যেখানে শোবো এই জায়গাটা আমি দিয়ে দিলাম 5,000, কেউ আছেন? যদি বলছেন মনি সাহেব যত চালাকি আছেন করুন, টাকা দিব না, দেখি আপনার কত ঢং আছে নাকি? হ্যাঁ, আরে ভাই কিছু দেন, কিছু দেন, কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন। উপর থেকে পানি পড়ছে তবু লোকগুলো ঘর যায় না। এ ভাই বলুন, কেউ আছেন একজন বলুন, মেহরবানি করুন। আরে 1,000 2,000 যে যা পারবেন দেন না, শেষ তো
দিবেন কেউ? আসলে আর বারবার জাল ফেললে মাছ থাকে পুকুরে। ইয়াসিন সব থেকে মিনি জালটা দিয়ে চষে দিয়েছে। হ্যাঁ, আর আমি এখন জাল ফেলতে গেলে হবে। তোর নাম কি? বিয়ে করেছিস? এই বিয়ে করিস নি? করেলে টাইম নাই। কি নাম ভাই? মাবুদ। মাশাল্লাহ, মাবুদ 1000 টাকা ভাই দিয়েছেন। এই মাশাল্লাহ, আর কেউ যদি দিতে থাকেন তো দিয়ে দেন ভাই। আরে 200-500 দেন, দেন, আল্লাহর রাস্তায় দেন। অতিরিক্ত ঠান্ডা, আগামী বছরে নভেম্বরের দিকে জলসা করবেন, এই মাসে জলসা করবেন না। ও, বেনামিতে একজন দিয়েছেন 2000 টাকা। মাস দিল দিয়ে শুনলে বরকত হয়, আন্তরিকতা নিয়ে শুনলে। প্রথাগত একটা ওয়াজ যে নিয়মিত হয়, দিল দিয়ে শুনলে বরকত হয়, আন্তরিকতা নিয়ে শুনলে। প্রথাগত একটা ওয়াজ যে নিয়মিত হয়, এই জন্য হইতেছে